2021 সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রকল্পে মহিলাদের মাসিক 500 টাকা দেওয়া হতো, তফসিলি মহিলাদের দেওয়া হতো 1000 টাকা। মমতার দেখানো পথেই মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো রাজ্যেও মহিলাদের জন্য ভাতা চালু হয়েছে। এবার দিল্লিতে মহিলাদের ভাতা দেওয়ার ঘোষণা আপ সরকারের। ভোট কুশলীরা বলছেন আগামী বছর নির্বাচনে জিততে মমতা মডেলেই ভরসা রাখলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। और महिलाओं ने कहा कि जी महंगाई बहुत ज्यादा हो गई है, 1000 रुपए से काम नहीं चलेगा। तो आज मैं ऐलान कर रहा हूं, कल से रजिस्ट्रेशन चालू होगा और रजिस्ट्रेशन 2100 रुपए का होगा। কেজরির এই ঘোষণায় খুশির ছোঁয়া রাজধানীর মহিলাদের মধ্যে। কেজরির ঘোষণার পরেই বিজেপিকে কটাক্ষ করেছেন দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়া। आज केजरीवाल जी ने वो ऐलान कर दिया कि महिलाओं के खाते में न सिर्फ 1000 रुपए की योजना मंजूर हो गई है, बल्कि चुनाव के बाद इसको 2100 रुपए की योजना में तब्दील करके चुनाव के बाद हर बहन के खाते में 2100 रुपए जाएंगे। बीजेपी वाले अब चिल्लाते रह जाएंगे कि पैसा कहां से आएगा, पैसा कहां से आएगा। তৃণমূলের দাবি, মহিলাদের উন্নয়নের জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছে গোটা দেশ। যে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গ্রহণ করছে। মহিলাদের আর্থিক স্বয়ংবরতা, আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিচ্ছেন, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত। এখন দেখুন, যারা সমালোচনা করেছিল সেই দলগুলির বিভিন্ন রাজ্যের নির্বাচনে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল ফলো করছে। দেশের ভোটারদের মধ্যে প্রায় অর্ধেকই মহিলা। সেই মহিলাদের কাছে টানতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের সুফলও ঘরে ঘরে তুলেছিলেন নেত্রী। পরবর্তী ক্ষেত্রে কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডেও মমতা মডেলের সাফল্য মিলেছে শাসক দলের। এবার দিল্লিতেও কার্যত একই পথে হাঁটল আপ সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।